জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার ৫ দফা দাবিতে ৮ দলের সমাবেশে তিনি আরো বলেন, দাবি আদায় করে নির্বাচনে অংশ নিতে চায় তারা। আর জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেন ৮ দলের নেতারা। বিস্তারিত শাহিদুজ্জামানের প্রতিবেদনে। পল্টনে ৫ দফা দাবিতে আন্দোলনরত দলগুলোর মহাসমাবেশ এটি। এতে ৮ দলের শীর্ষ নেতাদের সাথে যোগ দেয় তাদের লক্ষাধিক নেতাকর্মী। নেতারা বলেন, আগে গণভোট ও জুলাই সনদের আদেশ জারি না হলে অন্য কিছু হতে দেবেন না তারা। অনতিবিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি চাকসুতে যেভাবে বৈধর বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা, এই সংস্কার কখনো পূরণ হবে না। অতি সত্তর নভেম্বরের ভিতরেই গণভোট দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। জামায়াতের আমিরের হুঁশিয়ারি, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সুযোগ নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবে, বাস্তব দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জনগণের দাবি আমলে না নিলে সরকারের পরিণতি নিয়েও হুঁশিয়ারি দেন নেতারা। নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।